আমি মনের মানুষ পেলাম কই, প্রাণ খুইলা দুটো কথা কই। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কালকে রাত্রেবেলা প্রচণ্ড বৃষ্টি হয়েছে। দেখুন, আমাদের সারা দিনে যত গাড়ি ঘোড়া চলে তার জন্য কিন্তু গাছের সবুজ পাতাগুলোও কিন্তু পুরো ধুলোবালিতে ভরে যায়। যেমন আমাদের ঘরগুলো সারাদিন পরিষ্কার করলেও পরের দিন সকালে উঠে আবার পরিষ্কার করতে হয়, কিন্তু সেই রকমভাবেই গাছের পাতাগুলোও কিন্তু পুরো ধুলোবালিতে নোংরা হয়ে থাকে। কালকে বৃষ্টি পড়াতে চারিদিকটা কিন্তু একদম শুভ্র সতেজ হয়ে উঠেছে। আর এই সবুজ জিনিসটা কিন্তু সত্যি চারিদিকে ছড়িয়ে পড়লে বেশ ভালো লাগছে। আর ওই দিকে দেখুন হালকা হালকা রং উঠছে সূর্যের। হয়তো সূর্য উঠতেও পারে, জানি না। তবে সূর্য উঠুক না উঠুক, এখন আমাকে বেরোতে হবে কাজে। আমাদের আজকে একটা বিশেষ দরকার আছে, বাইরে কাজে যেতে হচ্ছে। তো যে কাজটা ছিল সেটা হচ্ছে আমাদের বাড়ির কাছাকাছি, খুবই কাছে। আপনারা সেই জায়গাটা জানেন। সেই জায়গাটা হচ্ছে আমি যে গাড়ি কিনেছি, গাড়ির শোরুম, সেখানে কিছু ডকুমেন্টস ছিল, ডকুমেন্টস আনার দরকার ছিল। ডকুমেন্টসটা ওনারা অনেকদিন বলছিলেন যে নিয়ে যান, আমাদের এই সময় হচ্ছিল না, তাই জন্য ভাবলাম আজকে গিয়ে নিয়ে আসি ডকুমেন্টসটা। আর একটু গাড়ির সার্ভিসিংটাও করে নিয়ে আসি। বেশ অনেক দিন হলো সার্ভিসিং করা হচ্ছে না, তাই জন্য সকাল সকালে বেরিয়ে পড়লাম। ঘরে একটু কাজকর্ম সেরে খাবার না খেয়েই বেরিয়ে পড়েছিলাম ওখানে যাব বলে। তা ওখানে গিয়ে পৌঁছালাম। প্রথমে নিচেই বসছিলাম, নিচে একটা জায়গা আছে, পুরোটাই এসি যদিও, নিচতলায় বসছিলাম। ওনারা বারবার এসে চা কফি দিচ্ছিলেন, ভালো লাগছিল। এই ঠান্ডা আর নিচে এসিটা যতটা না কাজ করছে, আমরা তারপরে আমাদের প্লেস চেঞ্জ করে উপরে গেলাম। যখন ওপরে যে রুমটায় আমরা বসছিলাম, ভীষণ পরিমাণ ঠান্ডা লাগছে। মানে কি করব, একটা রুমের মধ্যে 3টে এসি লাগানো আছে, তো সেই জন্য জায়গা করে খুঁজে বেড়াচ্ছিলাম যে কোন জায়গাটা বসলে ঠান্ডাটা একটু কম লাগবে। আর আমি যে কোনো জায়গায় গেলে একটু বই ক্যারি করি, কারণ কি আমি টাইম পাস করার জন্য এই বইটা আমি রিডিং করলে আমার মাথাটা ঠিক থাকে, শান্তি থাকে। এই চারিদিকের পরিবেশ আমার মাথাকে বিচলিত করতে পারে না। তো যাই হোক, কিন্তু এই ঠান্ডার মধ্যে ওনারা বারবার চা নিয়ে আসছিলেন এবং আমি কিন্তু চাটা দুবার খেয়ে নিয়েছি। ভীষণই ভালো বানাচ্ছিল, সেই জন্য দুবার খেয়েছি চাটা। আর গরম ঠান্ডায় চাটা একটু বেশি ভালোই লাগে। বাইরের পরিবেশটাও খুব একটা যে গরম তা নয়, কিন্তু এখানে গিয়ে চা খাওয়ার পরে বেশ অনেকক্ষণ ওয়েট করতে হচ্ছিলো, যেহেতু সার্ভিসিং করবে, তার জন্য আমার ভীষণ খিদে পেয়ে গেছিলো। তো আমি কি করলাম, নিচে গিয়ে কিছু খাবার নিয়ে চলে এসেছিলাম। একটু চিপস, বাচ্চাদের যেটা ভালো লাগে, আমি একটু মিষ্টি মিষ্টি খাবার পছন্দ করি। আর ওই দেখুন নিচে ব্লু গাড়ি, আমার ওটা সার্ভিসিং হচ্ছে গাড়িটা, আর আমি এখানে বসে বসে খাবার খাচ্ছি। গাড়ি সার্ভিসিং হয়ে গেল প্রায় কিছুক্ষণ পরেই। এবার আমরা বেরিয়ে যাব বাড়ি। আর বাইরেটার ওয়েদার জাস্ট হালকা হালকা রোদ উঠতে লেগেছে, আর গাড়িও কিন্তু ওইদিকে রোদের মতোই ঝকঝক করতে লেগেছে হালকা হালকা। তো বাড়িতে কিছুটা কাজ করে গেছিলাম, কিন্তু বাড়িতে এসে দেখছি মা অন্য কাজ জুড়ে দিয়ে হবে। হচ্ছে কাবলি চানা। কাবলি চানা ভিজিয়ে রেখেছি এক বাটি, এখন নতুন স্টাইলে হবে। কাবলি চানা দেখবেন বেশ অনেকক্ষণ লাগে কিন্তু সেদ্ধ হতে বা ভিজতে। তো সেই জন্য আমি সকালে যাওয়ার আগে কাবলি চানাটাকে ভিজিয়ে দিয়ে গেছিলাম। কিন্তু ওরচির আবদার একদম ইউনিকভাবে বানিয়ে দাও। এবার ইউনিকভাবে কী করে বানাবো, সেই জন্য একটা মাথার মধ্যে বুদ্ধি খাটালাম যে হ্যাঁ, একটু গোটা গরম মশলা দিয়ে বানিয়ে দেখি কেমন লাগে। তো সেই রকমভাবে সব গোটা গরম মশলা দিয়ে বানালাম। তবে বিশ্বাস করুন, এই রেসিপিটা খেতে এত ভালো লেগেছে আমার। আমি এই পরের বার থেকে যখনই কাবলি চানা বানাবো, আমি ঠিক এই পদ্ধতিটাই অবলম্বন করব। মা একটু হেল্প অবশ্যই করে দিচ্ছিল আমাকে, তবে প্রসেসটা আমার জানা আছে, যেহেতু মা জাস্ট হেল্প করে দিচ্ছিল, আমি পুরো প্রসেসটা মাকে বলে বলে দিচ্ছিলাম। আর কাবলি চানাটাও প্রেশারে আগে সিদ্ধ করে নিয়েছি, ওইদিকে রুটিও করে নিয়েছি। বেশি দেরি করব না খেতে, কারণ কি সকালবেলা থেকে সত্যি অনেক টায়ার্ড হয়ে আছি, ওখানে যাওয়া আসা। তো সেই জন্য আজকে আর বেশি দেরি করব না, খাবার দাবার খাবো, রুটি টুটি ব্যাস খেয়ে ঘুমিয়ে পড়বো। কিন্তু কীভাবে বানালাম এই প্রসেসটা যদি আপনাদেরকে একটু না দেখায়, মনটা কেমন লাগবে। এই দেখুন, এখানে জাস্ট এই গোটা গোটা রসুন, পেঁয়াজ, আদা, টমেটো, একটু ফোড়ন এই দিয়ে এই মশলাটাকে দিয়ে, আর কাবলি চানা এটা পরে দিয়ে, এটা দিয়েই বানিয়ে নিয়েছিলাম। এটা বানালে রাতের বেলা যে টিফিনটা বানানো হয়, সেটা বানালে কিন্তু পরের দিন সকালবেলা কী বানাবো সেটার একটা খুব একটা চাপ থাকে না। বেশিরভাগ ক্ষেত্রেই রাতের টিফিনটাতেই হয়ে যায়। সকালে বানাতে গাটা কেমন ম্যাচম্যাচ করে। তবে ওই যে আরাম জিনিসটা কিন্তু শরীরের জন্য পুরো অভিশাপ। তাই জন্য আরাম না করে নিজের কাজ নিজেকে করতে হবে। সবাই কাজ করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে খুশি রাখুন।